লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ। লন্ডনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ানের দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বাংলাদেশের শেখ হাসিনার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলার মধ্যে যুক্তরাজ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। যে দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ হয়েছে সেগুলোর একটি হলো লন্ডনের 17 গ্রোসভেনর স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি 2010 সালে 65 লাখ পাউন্ড দিয়ে কেনা হয়েছিল। অন্য অ্যাপার্টমেন্টটি উত্তর লন্ডনের গ্রেসাম গার্ডেন্সে। এটি পরের বছর 12 লাখ পাউন্ড দিয়ে কেনা হয়। যুক্তরাজ্যের নির্বাচন সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী শেখ হাসিনার বোন শেখ রেহানা গ্রেসাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন, তবে তিনি এখন সেখানে থাকেন কিনা তা নিশ্চিত নয়। শেখ রেহানা যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও বর্তমান পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের মা। যুক্তরাজ্যের আন্তর্দেশীয় অপরাধ দমন সংস্থা এনসিএ এক বিবৃতিতে বলেছে, আমরা নিশ্চিত করতে পারি যে একটি চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে 17 গ্রোসভেনর স্কয়ার এবং গ্রেসাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে এনসিএ। এই মুহূর্তে আমরা এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। ফ্রিজিং অর্ডার হচ্ছে এমন আদালতের এমন একটি আদেশ যা কোনো সম্পত্তি বিক্রি বা অন্যভাবে ব্যবহারের সুযোগ বন্ধ করে দেয়। নথি অনুযায়ী লন্ডনের এই অ্যাপার্টমেন্ট দুটি যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চল আইল অফ ম্যান এ নিবন্ধিত অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়। এ বিষয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ফিনান্সিয়াল টাইমসকে বলেন, সালমান এফ রহমান ও শায়ান এফ রহমান অর্থ আত্মসাতের তদন্তে সন্দেহের তালিকায় রয়েছেন। শায়ান এফ রহমানের এক মুখপাত্র বলেছেন, আমাদের মক্কেল জোরালোভাবে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করছেন। যুক্তরাজ্যে যদি কোনো তদন্ত হয় তবে তিনি অবশ্যই তাতে সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে, সেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। বিষয়টি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ বিবেচনায় নেবে বলে আমরা আশা করি। গত বছরের গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে কয়েকশো কোটি ডলার উদ্ধার প্রচেষ্টা তদারকির দায়িত্ব দেন। আগের সরকারের ঘনিষ্ঠদের দ্বারা এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তিনি। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে এসব ব্যক্তির কিছু ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ ও সম্পদ জব্দ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের কর্তৃপক্ষের সঙ্গে এই অর্থ উদ্ধারে একসঙ্গে কাজ করছে। চলতি মাসে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অধ্যাপক ইউনূসের সরকার। দলটির সমর্থকেরা অভিযোগ করেছেন, দুর্নীতি বিরোধী অভিযানের নামে নতুন প্রশাসন প্রকৃতপক্ষে আগের সরকারের উপর রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে। নতুন বাংলাদেশ সরকারের উদ্যোগে শুরু হওয়া দুটি দুর্নীতির তদন্তে নাম এলে শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকে এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। তিনি কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন, তবে ব্রিটিশ সরকারের সুনাম ক্ষুণ্ণ হতে পারে এমন সতর্কতার মধ্যে গত জানুয়ারিতে তিনি অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন।